আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায়ে খাবে দাফায়ে মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুচকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। কত শখ করে ভারত পাকিস্তানের খেলা দেখতে বসলাম, বৃষ্টিতে সর্বনাশ করে দিল। ম্যাচ পাকিস্তানে জিততো, ভারতের বেইমানির কারণে জিততে পারলো না। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে, তাতে ভারত বেইমানি করলো কোথায়? ভারত চাঁদে যে পানির খোঁজ পাইছে না, সেই পানি বালতি ভরে ভরে স্টেডিয়ামে মারছে। এই কই তুমি, তাড়াতাড়ি এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাবো। এখন পারবো না, কুকিং শো দেখতেছি, পরে আসতেছি। কি হবে এত কুকিং শো দেখে? তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না। তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো, আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি? আরে ভাবি, আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন? মামুন স্টোর থেকে, ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায়। ও আচ্ছা, তা কত করে ডজন নেয়? 600 টাকা ডজন নেয় ভাই। বলেন কি? আমি তো আনি 150 টাকা, একটু ময়লা একটু ছোট, এই আর কি। আপনি তো কেনেন নরমালি ডেলিভারির ডিম, আর আমি কিনি সিজারে ডেলিভারি। ভাই, আপনার বউ কি বাসায় আছে? কেন ভাবি? ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা। সমস্যা নাই, আমার কাছে দিয়ে যান। না, আপনার বউর জিনিস আমি কেমনে দিই? আর ভাবি সমস্যা নাই, দিয়েলাম। আপনি বলে কথা শুনেন না, এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। বললাম, আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। অরুণ ভাই, বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন? না ভাবি, আপনি ভুল বুঝতেছেন, এটা আমার শার্ট না, বোর ব্লাউজ। এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি, বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেবো। পাশের বাড়ি টুম্পা বাবির জামাই তোমারে মারছে কেন? ভাবির জামাই জিজ্ঞেস করছে, টুম্পা ভাবিরে দেখছিলেন? আমি বলছিলাম হ্যাঁ, গোসল করার সময় দেখছিলাম। ঠিকই করছে, আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম। পুরো কথা শুনে তোমারও, আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম। বাই বাই, টাটা, গুড বাই। দৌড়াইতেছো কেন? পাগল ধরা গাড়ি হইছে নাকি? আর বইলো না, গলির কুত্তায় তারা করছিল, অল্পর জন্য বেঁচে গেছি। কুত্তায় কামড়াইয়া মরবে নাকি, তার জন্য তারা করছে। এত মাইর খাও, তবু তোমার লজ্জা হয় না, তাই না? আম্মা, যে কয়দিন আপনার মেয়ে আপনার কাছে থাকবে সেই কয়দিন ওর একটু রান্না করা শিখায়েন তো। আচ্ছা ঠিক আছে, এই এখানে তুই যে কদিন থাকবি সে কদিন রান্না শিখবি। আরে মা, আমার তো জামাই আছে, আমার রান্না করা শেখা লাগবে কেন? আরে গাধা, যেদিন তোর জামাই বাড়িতে আসবে না সেদিন কি তুই না খেয়ে থাকবি? তিনটা বেটার লগে বিয়ে হইছে, এসি তো দূরের কথা, একটা চার্জার ফ্যান পর্যন্ত কেনে না। এই কই তুমি, কারেন্ট চলে গেছে, হাত পা কাটা একটু নিয়ে আসো তো। এই দেখো, গরমে এখানে আমি আর থাকবো না, কালকেই আমি বাপের বাড়ি যাব। তাই নাকি? তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি? তুমি লিচু নিয়ে কি গবেষণা করতেছো? আমাদের দেশে জাতীয় ফল কাঁঠাল না হয়ে লিচু হওয়া উচিত ছিল। এটা অবশ্য তুমি মন্দ বলো নাই। আচ্ছা, কাঁঠালের জায়গায় যদি লিচু জাতীয় ফল হইতো তাইলে কি হইতো? খাওয়ার সময় হাতে তেল তো আর মাখা লাগতো না।